টেট পরীক্ষা সিট পড়েছে দুবাই, বাংলাদেশ, পাকিস্তানে। আর এমনই সব আজব পরীক্ষা কেন্দ্রের নাম লেখা কিছু অ্যাডমিট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে অ্যাডমিটগুলোকে এডিট করে সামাজিক মাধ্যমে দিয়ে বিভ্রান্তি ছড়াতে চাইছে এবং সরকারের বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার করতে চাইছে বলে অভিযোগ তৃণমূলের। টেট পরীক্ষা সিট পড়েছে দুবাই, বাংলাদেশ, পাকিস্তানে। এমনই সব আজব পরীক্ষা কেন্দ্রের নাম লেখা কিছু অ্যাডমিট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিজেপি উদ্দেশ্যে প্রণোদিতভাবে অ্যাডমিটগুলোকে এডিট করে সামাজিক মাধ্যমে দিয়ে বিভ্রান্তি ছড়াতে চাইছে এবং সরকারের বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার করতে চাইছে বলে অভিযোগ তৃণমূলের, যে কারণে বিজেপির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল। হুগলি জেলা মহিলা তৃণমূল সভানেত্রী শিল্পা চট্টোপাধ্যায় বিজেপি নেত্রী সর্বরী সেন ও কেয়া ঘোষের বিরুদ্ধে মগরা থানায় অভিযোগ দায়ের করেন। জাঙ্গিপাড়ার বিধায়ক তথা পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, এটা বিজেপির একটা ভয়ঙ্কর চক্রান্ত। আমি কেয়া ঘোষের পোস্ট দেখেছি এবং জেলার কয়েকজন বিজেপি নেত্রী পোস্ট করেছেন। টেট পরীক্ষার্থীদের বিভ্রান্ত করার জন্য এই ধরনের কাজ করা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে কুৎসা করে বদনাম করার একটা চক্রান্ত চলছে। আর এই খেলা 2021-এ আমরা দেখেছি বিজেপির অমিত মালব্য মিথ্যা ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। আসলে বিজেপির সঙ্গে মানুষ নেই, তাই তারা এই ধরনের কাজ করে চলছে অবিরত। তাদের সঙ্গে বাংলার কোটি কোটি মানুষ রয়েছেন, তাদের উন্নয়নের স্পর্শে যারা এই রাজ্য সরকারকে ছুঁতে পারেন, স্পর্শ করতে পারেন, সেই মানুষদের বিভ্রান্ত করার কাজটা বিজেপি এভাবেই করছে। এবং ভয়ঙ্কর ব্যাপার, আজকে দেখুন 6,90,931 জন টেট পরীক্ষা দেবে, 1460টি সেন্টারে পরীক্ষা দেবে। এটা একটা জীবনের বৃহত্তর পরীক্ষা এবং এডুকেশন ডিপার্টমেন্ট নানা ধরনের পদ্ধতি অবলম্বন করেছে যাতে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে এই টেট পরীক্ষার্থীরা পরীক্ষা দেয়, সেটাকেই বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনার কি থানায় অভিযোগ বা কিছু? আমরা এফআইআর করেছি। আমাদের হুগলি জেলার মহিলা সভানেত্রী শিল্পী চ্যাটার্জি ও কালকে একটা এফআইআর করেছে। একেবারে আমাদের হুগলি জেলার মগরা থানায় সম্ভবত ও এফআইআর করেছে এর বিরুদ্ধে। যে এটা আমরা চাই, প্রশাসনের কাছে এটা আমরা দাবি করছি যে এটা তদন্ত করে কঠোর শাস্তির বিধান করতে হবে এবং বিজেপির যে নেতা নেত্রীরা এগুলো করছে তাদের শাস্তি চাই আমরা। বিজেপি নেত্রী সর্বরী সেন পাল্টা বলেন, এসএসসিতে 183 জনের অবৈধ নিয়োগ হাইকোর্ট না বললে তাদের জানতেই পারতাম না। এই সরকারের প্রতি ভরসা আমাদের তলানিতে ঠেকেছে। তাই টেট পরীক্ষার্থীদের সেন্টার নিয়ে যেটা ভাইরাল হয়েছে সেটা খুব বিচিত্র বলে আমাদের মনে হয়নি। পোস্ট এরকম সামাজিক মাধ্যমে অনেক ঘুরছে, প্রচুর শেয়ার হয়েছে। শাসক দলের দেওয়া কোনো তথ্য সঠিক হয় না। সেক্ষেত্রে কোনো বিভ্রান্তি যদি ঘটে থাকে সেটা হতে পারে না, এরকমটা বলা যায় না। যাদের বিরুদ্ধে ওরা অভিযোগ করছে তারা সবাই বিরোধী, আর এরকম অভিযোগ আগেও করেছে বিনা কারণে। পুলিশ তুলে নিয়ে গেছে, আবার ভুল স্বীকার করে ছেড়ে দিয়েছে। এসবে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তৃণমূলের সরকারের ভাবমূর্তি ওরা নিজেরাই নষ্ট করেছে, হাজার হাজার ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে। নামের তালিকা প্রকাশ হচ্ছে এবং হাইকোর্ট এই যেটা কালকে পোস্টের যেটা কথা বলছেন, এটা সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াতে প্রকৃতভাবে এটা হয়েছে। 183 জনের লিস্টে জানি, এবার হাইকোর্ট থেকে নাম না দিলে তো আমাদের পক্ষেও জানা সম্ভব না, আমরা অতি সাধারণ মানুষ। কিন্তু আমরা দেখেছি যে এই সরকারের প্রতি ভরসা যে একদম তলানিতে আমাদের ঢুকেছে, তাতে খুব বিচিত্র বলে আমাদের মনে হয়। এবং আপনারা দেখেছেন পোস্টের মধ্যে সেন্টার অফ এক্সামিনেশনটা কখনো বাংলাদেশ দেওয়া আছে, কখনো আপনার লাহোর দেওয়া আছে, দুবাইও দেওয়া আছে। হ্যাঁ, দুবাইও দেওয়া আছে। তো এটা দেখে আমাদেরও খুব অবাক লেগেছে। এবার এখনো কতগুলো মানিকবাবু ধরা পড়া বাকি আছে, এই নিয়ে প্রত্যেকেই খুব সাধারণ মানুষ হিসেবে আমরা চিন্তায় আছি। মগরার বাসিন্দা টেট পরীক্ষার্থী অয়ন কোলের সিট পড়েছে হুগলি উইমেন্স কলেজে। তার অ্যাডমিট ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে পরীক্ষা কেন্দ্র পড়েছে দুবাইয়ে।
পরীক্ষার্থী বলেন তার অ্যাডমিটে কোনো ভুল নেই। আগামী 11 তারিখ পরীক্ষা দিতে যাবেন। কে বা কারা তার অ্যাডমিটে পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিল তা জানা নেই বলেই তার দাবি। আমি কালকে দুপুর 3:30-র পর থেকে জিনিসটা আমার চোখে পড়ে ফেসবুকের মাধ্যম দিয়ে। তো আমরা জিনিসটা নিয়ে কোনোরকমভাবে কোনো কিছুই করতে চাইনি, মানে জিনিসটা ছড়িয়ে যাক সেইভাবে আমরা চাইনি যে জিনিসটা ছড়িয়ে যাক। আমি জাস্ট দেখেছিলাম জিনিসটা আমার একটা অ্যাডমিট কার্ড মানে ভুয়ো এসেছে, ভেন্যুটা ভুল এসেছে, দুবাইয়ের ওখান থেকে এসেছে কোনো জায়গা থেকে। তো জানি না এই ব্যাপারটা কে কী করেছে। আমি সম্পূর্ণভাবে আমার অনভিজ্ঞ। আমি মানে কিচ্ছু জানি না এই বিষয় নিয়ে আমি কে এগুলো করেছে। তো আমার মেনলি সিট পড়েছে হুগলি ওমেন্স কলেজ পিপুলপাতি। তো আমার পরীক্ষার ডেট আছে 11ই ডিসেম্বর দুপুর 12টা থেকে। আমি তো সেই টাইম মতন আমি পরীক্ষা দিতে চলে যাব। এটা নিয়ে তো একটা রাজনৈতিক চাপানোতরও তৈরি হয়েছে। বিজেপি রাজ্য নেতৃত্ব অনেকেই এটা নিয়ে টুইট করছে, ফেসবুকে করেছে যে এরকম একটা ভুয়ো অ্যাডমিট কার্ড বেরোচ্ছে। কি বলবে সেটা? দেখুন, আমি একটা কথাই বলতে চাই যে আমার অ্যাডমিট কার্ড আমার কাছে ঠিকই আছে। যেটা কেউ কোনোভাবে হয়তো ভুয়ো করেছে, আমি সেটা সেই ব্যাপারে কোনোভাবে আমি কিছু জানি না। আর এটাই চাইবো যে এই জিনিসটা যতদূর পর্যন্ত ছড়িয়েছে সেখানেই স্টপ হয়ে যাক, যাতে আমিও চাই না এই জিনিসটা আর না ছড়াক। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।